ব্রিগেডের ময়দান পরিদর্শনে এসে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন ভরতপুরের বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। অভিযোগ, ব্রিগেডে হুমায়ুনকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূলের কর্মী সমর্থকরা। জানা যাচ্ছে, চলতি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারির গোড়ায় ব্রিগেডে বড়সড় সমাবেশ করার পরিকল্পনা রয়েছে হুমায়ুনের। সেই সভার প্রস্তুতি হিসেবেই সোমবার সকালে ব্রিগেডে এসে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখছিলেন তিনি। ঠিক তখনই ঘটে বিক্ষোভের ঘটনা। বিক্ষোভকারীদের দাবি, উনি মুখ্যমন্ত্রীকে নিয়ে মিথ্যা ও কুৎসা রটাচ্ছেন, তারই প্রতিবাদেই বিক্ষোভ। আমরা বিরোধা আছি মমতা ব্যানার্জির সঙ্গে, পার্টি সঙ্গে गलत কথা করছে, এই জন্য বিরোধা করছি। पार्टी कर सकता है, कोई भी पार्टी करे, उससे हम लोग को कोई प्रॉब्लम नहीं है। दूसरा बात है, उसको पब्लिक कब से पहचाना, जब से बाबरी मस्जिद का नाम लिया। एक जो बाबरी मस्जिद जो बनारस यूपी में जो था, वहाँ पर ही जो भी था उसको वहीं पर ही खत्म हो गया। তবে নিরাপত্তারক্ষীরা তার চারপাশে বৃত্ত তৈরি করায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। এ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান হুমায়ুন কবির। তার সাফ জবাব, ক্ষমতাচ্যুত করে ওদের জবাব দেব। পারলে ভেস্তাবে, অসুবিধা কি আছে? সেই ওনাকে জিজ্ঞেস করুন না, ওনার কি পরিচয় ওনাকে জিজ্ঞেস করুন। দালাল বলছে বিজেপি, কিছু বলবো না, জবাব দেব এদেরকে ক্ষমতাচ্যুত করে। কে কার দালাল সেটার সময় কথা বলবো। পরে সিএনএর প্রশ্নের উত্তরে হুমায়ুন জানান, যারা ভয় পেয়েছে তারাই এসব করাচ্ছে। আর এইসব চুটকো মস্তানদের দেখে আমি ভয় পাই না। যারা ভয় পেয়েছে তারাই এসব করাচ্ছে। ওই হুগলি বিশ্ব ইজতেমা প্রণানে গিয়েছিলাম, সেখানেও এরকম করেছিল। আবার ব্রিগেডে মাঠ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিক বন্ধুরা আমাকে কিছু প্রশ্ন রাখছিল, তাদের সঙ্গে কথা বলছিলাম, সেই সময় তারাও এসে এসব করেছে। তো এসব নিয়ে আমি বিচলিতও না, চিন্তিতও না। এরপরেও দুর্নীতির প্রসঙ্গ টেনে রাজ্যের শাসক দলকে তান হুঁশিয়ারি, নির্বাচনে এর জবাব পাবে। মানুষ সিদ্ধান্ত নেবে কারা চোর না কে সাধু। 14 বছরের সরকার এসে চুরির দায়ে কজন জেল খেটেছে, অসঙ্গতি রেখে কজন জেলে গেছে আধিকারিক সহ। তো সেটা তো আজকে বাংলার কেউ কোনো মানুষের অজানা নয়। কাজেই চোরের মায়ের বড় গলা বলে একটা কথা আছে, এরা এখন সেইটা করে বেড়াচ্ছে। ভোট আসুক, তখন এসবের জবাব পাবে। অন্যদিকে ব্রিগেডের সমাবেশ প্রসঙ্গে হুমায়ুন জানালেন, অনুমতি পেলে 1 ফেব্রুয়ারিতে আমরা ব্রিগেডে জনসভা করব। ওনারা যে সিস্টেমে অ্যাপ্লিকেশন করার কথা সেটা বলেছেন, ফরম্যাট দিয়েছেন, ফরম্যাটে আমরা কালকেই জমা করব। তারপরে ওনাদের এনওসি পেলেই আপনাকে ডিক্লেয়ার দেব। 1 ফেব্রুয়ারি রবিবারের জন্য আমরা চাইব। যদি ওনারা সেটা ক্লিয়ারেন্স দেয় তাহলে 1 ফেব্রুয়ারি রবিবারে বেলা 1টায় হবে। যদিও এই ইস্যুতে হুমায়ুনের বিরুদ্ধে পাল্টা সরব হয়েছে রাজ্যের শাসক শিবির। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের দাবি, হুমায়ুনকে শুধু তৃণমূলের কর্মীরা নন, বাংলার সাধারণ মানুষও গো ব্যাক স্লোগান দেবে। হুমায়ুন কবির যেভাবে একটা বিশ্বাসঘাতক লোক হিসেবে পরিচিত হয়েছেন, মির্জাফরের বংশধর হিসেবে পরিচিত হয়েছেন, তাতে সাধারণ সব লোকেরা তো গিয়ে গো ব্যাক দেবেই। তৃণমূল কংগ্রেস কর্মীরা তো দেবেই, সাধারণ লোকও দেবে। বাংলার বিরুদ্ধে যেই লড়বে, বাংলার অস্মিতা, বাংলার মানে যে কমিউনাল হারমোনি, সকলে নিয়ে একসঙ্গে থাকা, সেটাকে যেই নষ্ট করতে যাবে তাদের বিরুদ্ধেই বাংলা গর্জে উঠবে। বাংলা কোনোদিন এই কমিউনাল পলিটিক্স মেনে নেয়নি, নেবেও না। প্রসঙ্গত, কিছুদিন আগেই নতুন দল গড়েছেন ভরতপুরের বিধায়ক। এই প্রেক্ষাপটে ব্রিগেড পরিদর্শনে গিয়ে তাকে যেভাবে বিক্ষোভের মুখে পড়তে হলো, তা হুমায়ুন কবিরের পক্ষে অস্বস্তিকর বলে মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।